টাইম সাথে কোনো কথা হয়নি, বিকজ আমি চাইনি সিসিউতে যেতে, আসলে ডিস্টার্ব করতে চাইনি, বিকজ ওর রেস্টে আছে। ওর জন্য এখন আমাদের সাথে কথা বলার থেকে ওর রেস্টটা খুব দরকার। ইনশাআল্লাহ তো আশা করি যে অবশ্যই ফিরে আসবে তামিম, খেলার মাঠে অবশ্যই যদিও খেলতে চায় আবার ফিরে আসবে। তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর ক্রিকেটার থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষী অনেকেই কিন্তু হাসপাতালে ছুটে এসেছেন এবং খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটে এই মানুষটার অনেক অবদান, তিনিও কিন্তু ছুটে এসেছেন তামিম ইকবালকে দেখার জন্য। সুজন আসলে কি ভাবছেন শুনুন তার মুখে। কারণ প্রিমিয়ার লিগ তো এর মধ্যে শেষ হয়ে যাবে, খেলতে পারবে না। নেক্সট ইয়ার প্রিমিয়ার লিগ খেলে কিনা, যেহেতু এখনও বিপিএল আর প্রিমিয়ার লিগই খেলবে। তো আশা করি যে ফিরে আসবে আবার মাঠে, ইনশাআল্লাহ আমাদের সবার দোয়া থাকবে যত তাড়াতাড়ি ফিরে সুস্থ। আপনার সুস্থতা, আমরা কামনা পূর্ণ সুস্থতা আসুক। তারপর তো খেলা যখন ওই বিচার মানে জাজমেন্ট করবে যে খেলা উচিত হবে না উচিত হবে না। তো ডাক্তাররা যেহেতু কনফিডেন্ট, আমরাও চাই আমি ফিরে আসুক এবং মাঠ থেকে আবার সুন্দর করে ফিরে আসুক। সুজন ভাই, গতকালকে আপনি এসেছেন, আজকেও গেলেন ভিতরে, যে আসলে তামিমের সঙ্গে কোনো কথা বলার সুযোগ হয়েছে কিনা, কিংবা তার পরিবারের সঙ্গে আসলে কি কথা হয়েছে? ফ্যামিলির সাথে তো আমি যেটা বললাম, তামিমের ফ্যামিলির সাথে ভেরি ভেরি গুড র্যাপো ফর অনেক ছোটোবেলা থেকে। কারণ আমি অনেক ছোটোবেলা থেকে ওই বাসায় যাই, আসলে কাজী দৌড়ি চিটাগাং কাজী দৌড়ির বাসায় আমার অনেক ছোটোবেলা থেকে যাওয়া। তো আকরাম ভাইয়ের সাথে তো আমার খুব ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, আসলে সত্যি কথা বলতে গেলে। আর টাইমের সাথে কোনো কথা হয়নি, বিকজ আমি চাইনি সিসিউতে যেতে, আসলে ডিস্টার্ব করতে চাইনি, বিকজ ওর রেস্টে আছে। ওর জন্য এখন আমাদের সাথে কথা বলার থেকে ওর রেস্টটা খুব দরকার। আমরা শুধু শুনতে পাচ্ছি ও ভালো আছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং আমরা মানে আস্থার জায়গাটা আছে আমাদের। অনেকেই বলছেন এই ঘটনার পর যে ক্রিকেটারদের মাঝে মাঝে আসলে শারীরিক পরীক্ষাটা ভালোভাবে করা উচিত, যে বডিতে কোনো সমস্যা আছে কিনা, এই অনেকেই বলছে এই ব্যাপারটা। ক্রিকেটার না, সবারই করা উচিত। এটা আসলে আপনি টাইমের কথা বলে ক্রিকেটার বলছেন, বাংলাদেশের কত মানুষের খুবই তো প্রবলেম হচ্ছে না, বিকজ আমাদের যেহেতু আমাদের খাদ্য অভ্যাসটা ভালো না, আমাদের সারা বাংলাদেশেই তো আমরা সবাই এরকম তেল চর্বি আলাম মাংস খাওয়াটা বেশি খাই, সুতরাং আমাদের এটা প্রবলেম থাকবেই। কারণ হয়তো অনেকে হয়তো বা বিনা চিকিৎসায় মারা যায়, আমরা বুঝতে পারি না কী হয়, যারা গরিব মানুষ থাকেন। বাট অনেকে পারেন যারা, বাট আমি মনে করি হ্যাঁ সবারই যখন বয়স একটা ব্যাপার, 40-এর বয়স থেকে অলওয়েজ রিস্ক থাকে মানুষের, তাদের থেকে একটা সবসময় মানে ট্রিটমেন্টে থাকাটা ভালো, আসলে জানাটা নিজের শরীর সম্বন্ধে। থ্যাংক ইউ। তবে আশার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তামিম ইকবাল কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন এবং তিনি বর্তমানে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন এবং ডক্টররা কিন্তু তাকে বলেছে যে তিনি আর 2-3টা দিন এই হসপিটালে থাকার পর বাড়ি যেতে পারেন, মানে তার বাসায় চলে যেতে পারেন এবং এরপর হয়তো বা তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য আমরা যতটুকু জানি যে তিনি থাইল্যান্ডেও যেতে পারেন। যাই হোক, তামিম আবার সুস্থ হয়ে ফিরে আসুক এবং তিনি তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঘরোয়া লিগ তিনি খেলছেন। আমাদের সবার প্রত্যাশা থাকবে তিনি আবার সুস্থ হয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে আসুক।